সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাইরাল ডায়মন্ড কাবাব। এক মুঠো ছোলার ডালের সাথে গরুর মাংস দিয়ে দেন, তাহলে তৈরি হয়ে যাবে এই ডায়মন্ড কাবাব। এই কাবাব খাওয়ার পর এর স্বাদ মুখে লেগেই থাকবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল, যেটাকে আমি 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলোকে একটি প্যানে নিয়ে নেব। সাথে দিয়ে দিব 2-3 টুকরো দারুচিনি, এলাচ এবং দিয়ে দিব পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নেব। অন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব কিছু মশলা। এখানে নেব পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ হাফ কাপ করে নিয়ে নেব, ধনিয়া পাতা কুচি এবং কাঁচা মরিচ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং কাবাব মশলা। সাথে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 ফালি লেবুর রস। এখন মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মিশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে ডালটাকে চটকিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি গরুর মাংসের কিমা এবং সাথে দিয়ে দেব আমি একটি ডিম। এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় ধরে খুব ভালোভাবে মেশাতে হবে। এখন মেশানো হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে অল্প একটু তেল দিয়ে এখন 1 ফুটো কাবাবের সাইজে দিয়ে দেব। আমরা রেগুলারলি যেই কাবাবের সাইজ দিই ঠিক সেভাবেই আমরা কাবাবের সাইজটি দিয়ে নেব এবং একইভাবে আমরা সবগুলো কাবাব তৈরি করে নেব। এখন চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো কাবাব দিয়ে দেব এবং 2-3 মিনিট ভাজার পর কাবাবগুলো উল্টে দেব। উল্টে পাল্টে আমি আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন কাবাবগুলোকে উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যেহেতু রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।